খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাড়তে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন টেস্টি ইনস্ট্যান্ট চিকেন। নমস্কার, আমি অনিতা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ইনস্ট্যান্ট চিকেনের রেসিপিটি। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম চিকেন, আর সাথে নিয়ে নিয়েছি আলু। এটা একদমই অপশনাল। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। এবার 2 চামচ দিয়ে দেবো সরষের তেল। আপনারাও চেষ্টা করবেন এখানে সরষের তেলটাই ব্যবহার করতে। এবারে সমস্ত মশলাগুলি চিকেন আর আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। আমি কিন্তু এখানে রান্নাটা সরষের তেলেই করছি। এবার দিয়ে দিচ্ছি তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তাই পেঁয়াজ কুচিটা একটু অল্প দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালোভাবে পেঁয়াজটা এখানে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা এখানে যতটা ভালো ভাজা হয়ে আসবে ততটাই কিন্তু ইনস্ট্যান্ট চিকেনের রেসিপিটি খেতে ভালো লাগবে। বারে বারে কিন্তু নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু মশলা নিচে লেগে যেতে পারে। চিকেনটা হালকা ভাজা হয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে এভাবেই চিকেনটাকে কষে নিতে হবে। চিকেনটা যত ভালো কষা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। হাতে সময় না থাকলে খুবই অল্প সময়ের মধ্যে এই ইনস্ট্যান্ট চিকেনের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটি ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি এরকম বড় বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আর বড় সাইজের কেটে রাখা টমেটো। এগুলো কিন্তু এভাবে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবেই ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন পাশে কিভাবে তেলটা ছেড়ে এসেছে, আর মাংস কিন্তু এখানে একদম কষা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু বাটারটা দিলে কিন্তু চিকেনটা ভীষণই টেস্টি হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আপনারা যদি জল না এখানে দিতে চান তাহলে কিন্তু ওইভাবেই চিকেন কষাটা রেখে দিতে পারেন। আমি যেহেতু এখানে একটু গ্রেভি করব, তো সেই জন্য আমি এখানে একটু জল ব্যবহার করছি। আপনাদের যতটা প্রয়োজন জল সেরকমই এখানে ব্যবহার করবেন। এভাবে জলটা একটু ফুটে এলে এখানে আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। এখানে একটু লবণ ব্যবহার করলাম। আপনারাও কিন্তু এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন, প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দেবেন। ভালোভাবে কিন্তু এখানে ফুটে এসেছে জলটা। দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু তেল ছেড়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। আবারও চিকেনের সাথে এটি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। তারপর ধনেপাতা আর গরম মশলার সাথে চিকেনটা একটুক্ষণের জন্য ফুটতে দেব।
রান্নার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। আর সাইডে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর চিকেনটা একদম রেডি। আপনারাও বাড়িতে এভাবে ইনস্ট্যান্ট চিকেন বানিয়ে নিতে পারেন। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।